जय श्री राम। चैत्र मासे शुक्लपक्षे श्री रामनवमी व्रतकथा आमी पाठ करছি, আপনারা শ্রবণ করুন। কিন্তু তার আগে বলি, শ্রীরামের এই দিন জন্ম হয়েছিল, আর কিভাবে জন্ম হয়েছিল সেটা সম্পূর্ণ আমি পাঠে বলে দিচ্ছি। আর যদি পারেন এই দিন আপনারা উপবাস রাখতে পারেন। হরে কৃষ্ণ। আর পারলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী রামনবমী ব্রত। সূর্যবংশে অযোধ্যার মহারাজ দশরথ, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা তিন মহিষী তার তিন স্ত্রী, কিন্তু কোনো পুত্র না থাকায় সদাই দুঃখ। একদিন তিনি বনে গেলেন মৃগরায়। দূর থেকে জঙ্গলের কলকল শব্দ শুনে ভগবান মৃগগণ জলপান করছে। ভাবলেন মৃগগণ জলপান করছে, এই মনে করে শব্দবেদী বাণ মারলেন। কাছে গিয়ে দেখলেন এক ঋষিপুত্রের অঙ্গে বাণ বিদ্ধ হয়েছে। ঋষিপুত্রের নাম সিন্ধু। সামনে রাজাকে দেখে বললেন, আপনি শুধু আমাকে বধ করলেন না, আমার অন্ধ পিতামাতাকেও বধ করলেন, কারণ আমি ছাড়া তাদের আর কেহ নাই। এই কথা বলে ঋষি বালক প্রাণ ত্যাগ করলেন। তখন রাজা দশরথ সেই মৃত বালককে কোলে করে নিয়ে অন্ধমুনির আশ্রমে উপস্থিত হলেন। তাদের পুত্রের জীবনাবসানের কথা জানালে। অন্ধমুনি রাজাকে অভিশাপ দিলেন, আমরা যেমন পুত্রশোকে প্রাণত্যাগ করছি, তুমিও তেমন পুত্রবিরহে প্রাণত্যাগ করবে। মুনির শাপবাণী শুনেও মহারাজ বিন্দুমাত্র দুঃখ পেলেন না। তখন অন্ধমুনি ধ্যানযোগে জানতে পারলেন ভগবান ইহারই পুত্ররূপে ধরায় অবতীর্ণ হবেন লঙ্কার রাবণ ও কুম্ভকর্ণকে উদ্ধার করার জন্য। তারপর মহারাজকে বললেন, বিভাখণ্ড মুনির পুত্র ঋষ্যশৃঙ্গের দেহ মানুষের মতো, কিন্তু হরিণ বদন। নিজ রাজ্যে আনয়ন করে পুত্রেষ্টি যজ্ঞ করো, তাতে তুমি 4 পুত্র লাভ করবে। মুনির কথা শুনে মহারাজ দশরথ পরম আনন্দ ভরে বন থেকে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে রাজ্যে আনয়ন করে পুত্রেষ্টি যজ্ঞ করালেন। তাতে সেই চড়ু উঠল, তাকে 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ কৌশল্যাকে, দ্বিতীয় ভাগ কৈকেয়ীকে এবং তৃতীয় ও চতুর্থ ভাগ সুমিত্রাকে দিলেন। 3 মহিষী হলেন গর্ভবতী। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথি গ্রহ নক্ষত্রেতে সর্বসুমঙ্গল। প্রথমে প্রসব করলেন কৌশল্যা, তারপরে প্রসব করলেন কৈকেয়ী, তারপর সুমিত্রা জন্ম দিলেন 2 পুত্রের। মহর্ষিগণ কৌশল্যার পুত্রের নাম রাখলেন শ্রীরাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত ও সুমিত্রার 2 পুত্রের নাম রাখলেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দীর্ঘদিন পর অপুত্রক মহারাজ চৈত্ররথের চির দুঃখের অবসান হল। মহানন্দে মহোৎসব পালন করলেন।